এই ব্যবস্থা নেন না ভাই, তাড়াতাড়ি এটা ভাই স্যার এটা কোন জায়গায় আমার বড় ভাইয়ের হাজিরা ছিল আজকে, এরা আগে থেকে জানতো এটা। তারপরে এখান থেকে হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি। আমাদের গাড়ির দরজা যখন খুলছি, এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে। তারপরে আরেকজন এখানে গুলি নিয়ে আসছে, ওইদিকে ছিল ও আমরা দৌড়াইছি, ও পালিয়ে গেছে। আসার পর্যন্ত এখানে ওকে ধরে রাখছে। আমার বড় ভাইয়ের পাশে তখন আমি দৌড়ে আসছি। আসার পরে আমি ওকে ধরে ফেলছি। আমরা 4-5 জন ছিলাম ওখানে। একটা আমার স্বাস্থ্য ভাই ছিল, ও থেকে গুলি কেটে নেওয়ার সময় আমার ভাইয়ের লাগছে এখানে গুলিটা। হচ্ছে মূলত 5 অক্টোবরের আগেও আমার 5 অক্টোবরের দিনও আমার বাসায় গিয়ে আমার ভাই যখন মাগরিবের আগে বসেছিল তখনও গুলি করছে আমার বাসায় গিয়ে। এরা 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 কালে মাহমুদুল হক শাহাবুদ্দিনের লোক। এরা ছিলও, ওরা প্রত্যক্ষভাবে ওরা ছিল ওখানে। আমাদের বাসায় গেছে যে তখনও ছিল। আজকেও সেম অবস্থা। ও হাজিরা দিতে আসছে, তো প্রতিপক্ষ গ্রুপ আগে থেকে প্ল্যান ওয়াইজ তাকে অ্যাটাক করছে কোর্টের পিছনের অংশে। অ্যাটাক করার পরে একজনকে উঠে নিয়ে গেছে, আমরা খবর পাচ্ছি। আর আহত হয়েছে একজন, তারা হাসপাতালে আছে। আর আমরা তল্লাশি অভিযান অব্যাহত আছে, আমরা 2জন আটক করছি। এই ব্যাপারে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। এখন এখানে কিছু বিস্ফোরিত গুলির খোসা আর একটা এই যে ছোট ম্যাগজিন পাওয়া গেছে, এইগুলো আমরা সিজ করে নিয়েছি। একটা ম্যাগজিনের একজন গুলিবিদ্ধ হাসপাতালে, আর আরেকটা লোককে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা এখনো আমরা কনফার্ম হতে পারিনি। হাসপাতাল নিচে একজন, আরেকজনকে তারা নিয়ে গেছে। 2জনকে। লিয়াকতের বিষয়টা এখনো কনফার্ম না। লিয়াকত কিনে আমরা কনফার্ম না এখন। 2 গ্রুপের মধ্যে গোলাগুলির মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। উনি আপনার কোর্টের ভিতর ঢুকছে, জেলা জজ কোর্টের ওখানে। তো উনারে যে গুলিবিদ্ধ হয়েছে উনারে ধরে একটা সাদা প্রাইভেট কারের ভিতর ঢুকাইছে। এই 4-5 জন হবে, ধরে ঢুকাইছে। তারপর নিয়ে চলে গেছে। লাস্টে একজন দেখছিলাম বাইকে, উনি মানে খাটো করে। তারপর উনার কাছেও পিস্তল ছিল। তো উনি বাইকটা নিয়ে কয়েক রাউন্ড গুলি করে তারপর বাইক নিয়ে চলে গেছে। কয়জন আহত দেখেছেন? এই একজন গুলিবিদ্ধ হতে দেখছি, মানে রক্ত একজনের দেখছি। এখানে একটা শব্দ শুনছি, তারপরে শব্দ শোনার পরে আমরা মনে করছি কি একটা বিস্ফোরণ হয়েছে মনে করতেছি। দেখতে এই দিক দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতেছে। এরপরে দেখলাম একটা গাড়ি কোর্টের গেট থেকে বাইরে হইতেছে, আর ডিবি এদেরকে দাওয়া করছে, গাড়িটা এদিক দিয়ে চলে গেছে। এতটুকু দেখছে, আর কিছু তো দেখিনি। তারা 4 জন ছিল। একজন আগে আসলো, একজন আগে এসে লিয়াকত মেম্বারকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটা গুলি করছে। তখন লিয়াকত মেম্বার সরে গেছে। আমরা বাকিরা যারা সবাই ছিলাম তাকে আমরা ধরে ফেলছি। তাকে ধরা অবস্থায় সে আর গুলি করতে পারে নাই, তবে তার হাতে গুলি ছিল, ওই পিস্তলটা ছিল। সে মাটির দিকে সবগুলো গুলি চালাইছে। আমাদের একটা ছেলে মইনুদ্দিন ছিল, তার ফাইয়ে গুলি লাগছে রানের মধ্যে আর কি। আমরা সবাই তাকে ধরে মেম্বারের গাড়িতে উঠাইয়ে আমরা সবাই তাকে থানায় গিয়ে হস্তান্তর করে দিয়েছি। আর 2-3 জন যারা অস্ত্রধারী ছিল তারা এদিক বেদিক ছোটাছুটি করে পালিয়ে গেছে।